বন্ধুরা, আমি তো পালং শাকের তরকারি এইভাবে করি। তোমরাও কি পালং শাক এইভাবে করো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো সব সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে কালোজিরা সম্বার দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এইটাকে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে এইবার আমি পালং শাকে দিয়ে দিই। তোমরাও কি এইভাবে পালং শাক করো? কেন সবাই সবার রেসিপিতে সমান হয় না, সবাই সবার নিজের মতন পদ্ধতিতে রান্না করে। তাও একটু জানলে যদি শেখা যেত তোমাদের কাছে যে কে কীরকমভাবে পালং শাক রান্না করো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমার রেসিপিগুলো তোমার কেমন লাগে, তো প্লিজ একটু বলো, ভালোবাসা দিয়ে সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থাকো। আর সবাইকে ভিডিও দেখলে একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো, ভালোবাসা দিলে পরিপূর্ণ করতে হয় বন্ধুরা। ভালোবাসা কোনো দিন একটা দিয়ে ভালোবাসা শেষ হয় না। আমি যদি কাউকে ভালোবাসা দিই, তা আমি চাইবো সে ভালোবাসাটা সে যাতে পরিপূর্ণ পায়। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করুন। আমি এইবার এই যে জলটা বেরিয়ে গেছে, আমি ঢাকবো না, কেন ঢাকলে আরও জল বেরিয়ে যাবে। পালং শাক এমনিতেই তো জল বেরিয়ে যায়। এটাকে আমি গ্যাস কমিয়ে দিয়ে ঢাকবো। তাহলে কি সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও আমার ঠিক হয়ে যাবে, জলটা টেনে যাবে। আর ঢেকে দিলে পালং শাকটা আরও বক বক করে জল বেরিয়ে যাবে।